আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে টি বাদের সেই টি এর প্রথম অংশ, এবং এখানটা এই রাস্তাটাও কিন্তু একটা ভালো নয়। দেখতে পাচ্ছেন যেখানে ইট ইট পাটকেল ভর্তি একটা রাস্তা। তো এই টি এর মাথায় আমরা আসলাম এখন। টি এর মাথায় আসার পর আমি চাচ্ছিলাম যে এইখান থেকে একটা সুন্দর ভিডিও ক্যাপচার করব। তো সেই ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু নিধোয়া এক পাথার। এই পাথার কিন্তু এখান দিয়ে এর আগে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগে। তো এখান দিয়ে প্রচুর পরিমাণে পানি ছিল। তো পানি পাশাপাশি কিন্তু ছিল এর আগে একটা ঘটনা এই জায়গায় ঘটে গেছে। একজন এখানে মারাও গিয়েছিল এর আগে। তো এই ঘটনার সারাংশ আমি আজকে টানবো না। তো আমি আসছি, আজকে দেখতে পাচ্ছেন প্রায় ওই টি পার্ক, ওই যে দেখা যাচ্ছে টি বাদ, ওখান থেকে পশ্চিম দিকে কিছুটা শুধু বাদাম আর বাদাম খেয়ে অপরূপ সৌন্দর্যের এই বাংলাদেশে আমরা যদি চতুর্দিকে ঘোরাফেরা করি তাহলে কিন্তু অনেক কিছুই আমাদের চোখে পড়বে যেগুলো দর্শনীয়। তো এখন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা ঘোড়ার গাড়ি আসতেছে। তো আমি এই সুযোগে ঘোড়ার গাড়িটাকেও আমার ক্যামেরা বন্দি করার একটু চেষ্টা করেছি মাত্র। কারণ এরকম ঘোড়ার গাড়ি শুধু আমাদের এদিকেই দেখতে পাওয়া যায়। তো বাংলাদেশের উত্তরবঙ্গেই মূলত এই সব ঘোড়ার গাড়িগুলোকে দেখতে পাওয়া যায়, তেমন একটা অন্যান্য জায়গায় নেই। তো সেই সুবাদে আমার সামনে ঘোড়ার গাড়িটা আসলো, আমি আপনাদের অবশ্যই ভিডিওটির মধ্যে ক্যাপচার করলাম। তো আমি কিন্তু এগোতে এগোতে অনেকটা পথ এগিয়ে এসেছি, প্রায় ধুলাবালুর মাঠ পেরিয়ে, অর্থাৎ এখন তো নদী, এখানে শুধু বালু আর বালু দেখতে পাচ্ছেন, শুধু বালু, সঙ্গে আছে বোনাস ধুলা। তো এখানে আমি এর মাঝে কিন্তু সেই সন্ধ্যার আগ মুহূর্তের সূর্যটাকে ক্যামেরা বন্দি করেছি। তো এখানে এই ধুলাবালুর মাঠে ভিডিও করার মতো তেমন কিছু নাই। তবুও আমি আমার পরিবার সহ এখানে ঘুরতে এসেছি মাত্র। একটু সারা দিন বিভিন্ন কাজের ব্যস্ততা এবং ঘোরাফেরা হয় না, সেই সুবাদে, অর্থাৎ মনটাকে একটু উদার করার জন্য, একটু ফ্রেশ করার জন্য খোলা আকাশের দিকে মানুষ যদি চায়, অর্থাৎ মনটাকে যদি একটু উদার করতে চায়, তাহলে খোলা আকাশের নিচে এসে আকাশের দিকে তাকাইলে মন উদার হয়, মন ফ্রেশ হয়। তো সেই সুবাদেই আজকে এই টি পার্কের পশ্চিম দিকে, অর্থাৎ শুকনো নদী, এদিকে ঘুরতে আসা। তো আগামীতে আমি হয়তোবা এরপরে নদী চলছে ওই নদীর দিকে যাব ইনশাল্লাহ, সে সময় আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন বাদাম ক্ষেত। এই বাদাম ক্ষেত গুলো এখন মাত্র এরা লাগিয়েছে এখানে। তো কিছুদিন পরে দেখা যাবে এই বাদামগুলো, অর্থাৎ এই বৈশাখ যেহেতু এসে গেছে, গ্রীষ্মকালের শেষের দিকে হয়তোবা বাদামগুলো ঘরে তোলানোর একটা ব্যবস্থা করবে কৃষক যারা আবাদ করছে এগুলা। তো এই ভুট্টা ক্ষেতের এখানে আমি কয়েকটা ছবিও, অর্থাৎ পিকচারও উঠাইছি, সেগুলো আমার কাছে আছে। তো চাইলাম যে ভুট্টা ক্ষেতটাও একটু দেখে আসি, এদিকের ভুট্টা যারা আবাদ করতেছে এগুলো কেমন হয়েছে এদিকে। তো এখানে এসে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। এখানে এসে কয়েকটা ছবি উঠাইলাম। তো সব শেষে আমি চলে আসলাম টি পার্কের দিকে, যাচ্ছি প্রায় আমি শেষের দিকে, অর্থাৎ আমি ওগুলো সবগুলো দেখার পর, বাদাম ক্ষেত সহ সবগুলো দেখার পর চলে যাচ্ছি, প্রায় বাড়ির দিকে রওনা হয়েছি সন্ধ্যা কাছাকাছি। তো দেখতে পাচ্ছেন বাদামে কিন্তু ফুল এসেছে বাদাম গাছে। তো এই বাদাম গাছের নিচের দিকে কিন্তু বাদাম হয় মাটির নিচে, এই বাদামের ফুল আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা এই ভিডিওতে আমার মেয়েকেও দেখলেন, সে সামনে সামনে দৌড়াচ্ছে, এবং আমার পরিবারও, ওরা সামনে সবাই যাচ্ছে। তো তাদেরকে নিয়ে শুধুমাত্র একটু ঘুরতে আসা, তেমন কিছু না। তো শেষ বিকেলের এই
ঘন কুয়াশা ঢাকা, হালকা কুয়াশার মুহূর্ত সত্যি আজকে অনেক সুন্দর এবং মনে থাকার মতো। আমি চাইলাম যে এখান থেকে আরেকটু ভিডিও করার চেষ্টা করি, কারণ এই জায়গাটা একসময় পানিতে ভরপুর ছিল। অনেক আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে পানিতে ভরপুর ছিল। তো উপরে উঠে আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে আমি দেখতে পাচ্ছেন আমার সাইকেলটা এখানে রেখে গেছি, রেখে কিন্তু নিচের দিকে গিয়েছিলাম যেন সাইকেলটা দূর থেকে দেখাও যায় এবং এটা যেন হারিয়ে না যায়। দূরে দেখতে পাচ্ছেন এখানে একটা যে বাতিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পাশেই আমাদের সৌর প্লান্ট, বিশাল এক সৌর প্লান্টের কাজ চলতেছে, ওখানে বিদ্যুৎ উৎপন্ন হয়। তো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ আমাদের এই উত্তরবঙ্গের জন্য উৎপন্ন হবে। সেটার কিন্তু একটা বিশাল বড় প্লান্ট আছে ওখানে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে এমন একটা সময় আমি এমন একটা জায়গায় আসছি, আপনারা অনেকেই এই জায়গাটা চিনেন, তারপর আমি আবার চেনাচ্ছি আপনাদের। এই জায়গাটা হচ্ছে আমাদের নাগরাখুরার মানে পশ্চিম দিকে টি পার্ক, যেটাকে আমরা বলে থাকি। তো এখানে আসছি অপরূপ সুন্দর দৃশ্য দেখার জন্য। দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে শুধু বাদাম ক্ষেত আর বাদাম ক্ষেত, আর পাশে ভুট্টা ক্ষেতগুলো। তো একটু আগে আমি ওদিক থেকে আসলাম, ওই ভুট্টা ক্ষেতগুলোর ভেতর থেকে আসলাম, দেখে অনেক ভালো লাগতেছে। কারণ এই বিকেল টাইমটা যদি কেউ ঘুরতে আসে সব জায়গায়, এরকম খোলা মাঠে চতুর্দিকে আকাশ দেখতে পাচ্ছেন, শুধু আকাশ আর আকাশ, অনেক সুন্দর। তো চতুর্দিকে যেন বেষ্টনী হয়ে আছে এমন একটা জায়গা। তো আমি এই জায়গাটায় আসছি, প্রায় শেষ আমার ঘোরাঘুরি শেষ, একটু পরেই হয়তো সন্ধ্যা হয়ে যাবে, সূর্য অস্ত গেছে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখলেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবারও নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।